ভোটে ভরাডুবির পর তৃণমূলে ফাটল, অভ্যন্তরে ক্ষোভ। পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার, বললেন পানি সম্পদ মন্ত্রী। শরিয়া আইন বাস্তবায়নে দ্বৈত অবস্থানের পক্ষে আমরা নই, বললেন ত্রাণমন্ত্রী। সর্বশেষ জানাবো, সামরিক প্রধানের সঙ্গে খামেনির বৈঠক, শত্রু মোকাবেলায় প্রস্তুত ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভোটে ভরাডুবির পর তৃণমূলে ফাটল, অভ্যন্তরে ক্ষোভ। ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের চাপা ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে। দলের অনেক নেতাকর্মী এবার মুখ খুলতে শুরু করেছেন। তাদের অসন্তোষের মূল লক্ষ্য দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোববার 10 মে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, 1.5 দশকেরও বেশি সময় ধরে রাজ্যে ক্ষমতায় থাকার পর এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে বিজেপির কাছে। 4 মে ফল ঘোষণার পর থেকেই দলের বিভিন্ন স্তরে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এরপরই দল থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়। গত শনিবার 3 জন মুখপাত্রকে 6 বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। দল এখন বিরোধী আসনে বসায় এমন শাস্তিমূলক পদক্ষেপে তৃণমূলে ঐক্য ফেরানো আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার, বললেন পানি সম্পদ মন্ত্রী। দেশের 24 জেলার প্রায় 7 কোটি মানুষের জীবনের সঙ্গে যুক্ত পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। রোববার 10 মে বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের প্রকৌশল বিভাগের আয়োজিত বাংলাদেশে ক্ষয় প্রতিরোধী উপকূলীয় অবকাঠামো নামের শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে সরকার। নদী ভাঙন রোধে সরকার এরই মধ্যে উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, উপকূলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। মন্ত্রী বলেন, কারিগরি বিষয় সহ অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের পরামর্শের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ সময় কিভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষয়রোধ নিয়ে ডিজাইন করা যায় তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে জানান রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। শরিয়া আইন বাস্তবায়নে দ্বৈত অবস্থানের পক্ষে আমরা নই, বললেন ত্রাণমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভিন্ন মতই গণতন্ত্রের সৌন্দর্য, তবে দ্বৈত অবস্থা নিয়ে শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে সরকার নয়। রোববার 10 মে বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের নির্মাণাধীন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, ভিন্ন মতটাকে গণতন্ত্র বলা হয়। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছেন সেটি যথাযথভাবে পালন করতে চাই। তিনি বলেন, তিস্তা নদীর কারণে রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কথা থাকলেও বাস্তবে উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে। সামরিক প্রধানের সঙ্গে খামেনির বৈঠক, শত্রু মোকাবেলায় প্রস্তুত ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি ও শত্রু মোকাবেলার কৌশল নিয়ে সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। রোববার 10 মে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সামরিক অভিযান পরিচালনা এবং সম্ভাব্য শত্রুদের কঠোরভাবে মোকাবেলার বিষয়ে সশস্ত্র বাহিনীকে নতুন দিক নির্দেশনা দেন মোস্তফা খামেনি। এদিকে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বৈঠকে শীর্ষ নেতাকে ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতির বিষয়ে অবহিত করেন। তবে বৈঠকটি কখন অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বৈঠক শেষে আলী আবদুল্লাহি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর যে কোনো পদক্ষেপ মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, শত্রুপক্ষ কোনো ভুল করলে ইরানের প্রতিক্রিয়া হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত। কুড়িগ্রামকে উন্নত জেলার কাতারে নিতে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি জানান, সাংবাদিকেরা সঠিকভাবে সমালোচনা করলে জনপ্রতিনিধিরা সঠিক পথে থাকেন, এতে দেশ ও জনপদের উন্নয়ন হয়। তিনি বলেন, সভ্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে সাংবাদিকতার মান যেমন বাড়ে, তেমনি এলাকার উন্নয়নও ত্বরান্বিত হয়।